হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে যাচ্ছি আমরা সাউথের ঠাকুরগুলো দেখতে। তো সাউথের মধ্যে যেগুলো যেগুলো ভালো ভালো ঠাকুর যেগুলো, তো সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে রাসবিহারীর ওই সাইডে। তো রাসবিহারীর ওই সাইড মানেই হচ্ছে বালিগঞ্জ কালচারাল, দেন সিংহি পার্ক, দেন তো পরপর অনেকগুলো ঠাকুর পড়বে। তো যতগুলো পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কভার করব, তাই পুরো ব্লগটা দেখতে থাকো। এখন পৌঁছে গেছি দেশপ্রিয় পার্কে। আলোকসজ্জা, প্রতিমা দুটোই তোমাদের সাথে আর সাথে আলোকসজ্জাও শেয়ার করব। একদম দেখতে থাকো। দেশপ্রিয় পার্ক মানেই প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হলো সবচেয়ে উচ্চতম এবং বৃহত্তম দুর্গার কথা। মনে পড়ে সেই বছরটার কথা। তো বন্ধই হয়ে গেছিল সেবারে, তো সবাই দেখতেও পায়নি, কেউ কেউ দেখেছিল, কেউ কেউ দেখতেও পায়নি। তো এবছর দেশপ্রিয় পার্কের থিম হচ্ছে সম্ভবত ভুবনেশ্বরী। কতটা ঠিক বা ভুল আমি জানি না, কিন্তু ওখানে যিনি গার্ড দিচ্ছিলেন আর কি, ভলেন্টিয়ার, তাদের থেকেই জেনে বুঝলাম যে এবারের থিম ওনারা রেখেছেন ভুবনেশ্বরী। এবার এর সাথে মা দুর্গার কোনো সিমিলারিটি আছে কিনা মনে তো হলো যে হয়তো দুর্গা মায়ের আর এক রূপ হচ্ছে ভুবনেশ্বরী, সেই হিসাবেই হয়তো থিমটি করা। তবে থিম যাই হয়ে থাকুক না কেন, পুরো প্যান্ডেলটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরের যে কাজ, প্রত্যেকটা কাজ এতটাই নিপুণভাবে করা। আর প্রতিমার দর্শন করতে পারার পর তো মানে কিছু মুখে বলার ভাষা নেই, তুলনাহীন যাকে বলা যায়। চলুন আপনারাও এক ঝলক দেখে নিন। আমরা দেশপ্রিয় পার্কের পুজো দেখে বেরোলাম। মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। একদম। আর এই ভিডিওটা এইটুকুই রাখছি, নেক্সট আমরা অন্য আরো ঠাকুর মণ্ডপ দেখতে যাবো আর কি। তো প্রতিমা, মণ্ডপসজ্জা সমস্ত কিছু সেখানে গিয়েও শেয়ার করবো, তাই ব্লগটা দেখতে থাকবে আর আমাদের সাথে প্রতিমা দর্শন করতে থাকবে। হ্যাঁ, আর এই ভিডিওটা আই থিঙ্ক এইটুকুই রাখছি আমরা। নেক্সট আবার অন্য প্যান্ডেল থেকে আমাদের আরেকটা ব্লগ শুরু হবে। তো টাটা, গুড নাইট।